गुड मर्निंग केमन आछो सबाई आशा करी सबाई अनेक भालो आछो सुस्थ आछो। आजके होच्छे आमादेर घुरु घुरु करते जाओयार दिन। ठीक आछे सकाल बेला अनेक सकाले उठेছি उठे मोटामुटी एदिकेर काजकर्म हये गेছে। तो सकाल बेला आमरा बेशी किछु करिনি আর কি সেদ্ধ ভাত খেয়ে বেরিয়ে যাব। আর দিদি ভাই আসবে, দিদি ভাই এসে দিনের বেলাটা থাকবে আর দাদা তো রাতের বেলা থেকে থাকবে, আসলে পেস্তা থাকবে ওই জন্য। তো পেস্তাকে নিয়ে টেনশন নেই, ছেলে রয়েছে ওর সাথে খেলা টেলা করবে। আর এদিকে ধোয়া ওঠা গরম গরম ভাত, আলু সেদ্ধ ভাত এই খেয়ে আমরা বেরিয়ে যাব, বুঝেছো। গাড়ি আসবে তখন ওই 10টা-11টার সময় আসতে বলেছে। তো আমাদেরকে তো গুছিয়ে গেছে, রেডি হয়ে থাকতে হবে। উজ্জ্বলের হুইল চেয়ার যাবে, সেগুলো নিয়ে নিচে রেখে আসলাম। ওকে স্নান দান করিয়ে তারপরে ওকে রেডি করলাম উজ্জ্বলকে। শুধু জামাটা পরানোর বাকি আছে, ওটা পরে পরিয়ে দেওয়া যাওয়ার আগে, এখন পরবেও না। এখন মেয়ে খাচ্ছে, ও আসলে ওকে স্নান করিয়ে রেডি করিয়ে আমিও স্নান করে তারপরে রেডি হব। তো চলো, আশা করছি ব্লগ তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো। আগে একটু চাটা গরম করে খেয়ে নিই, মা খেয়েছে, আমার খাওয়াটা বাকি আছে। আসলে রাতের থেকে না, কালকে মেয়েকে নিয়ে ক্লাসে গেছিলাম, ওর নাচের ক্লাস ছিল। আসার সময় আমার এত হাওয়া লেগেছে, ওরও একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, আর আমারও সারাটা রাত গলা ব্যথা, ঘুমাতে পারিনি। তার সাথে হয়েছে পায়ের গোড়ালিতে ব্যথা। মানে এই ব্যথা যন্ত্রণার আর মানুষের জীবনে শেষ নেই, ব্যথা যন্ত্রণাই মানুষকে শেষ করে দিল। বলো কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে বলছে, ভালো লাগছে। ওর জন্য গেঞ্জি বের করেছিলাম, অনেকে বলবে স্যান্ডো গেঞ্জি পরে যাচ্ছে, আসলে ওর গরম লাগছে, অসুবিধা হবে। তো আমি বললাম গাড়িতে যাবে আসবে ভাই, তুমি তোমার কমফোর্ট জোনে থাকো। যেটা আমার কমফোর্টেবল আমি তো সেটা পরবো না। ঠিক আছে, একটা পরা। হ্যাঁ, গাড়িতে গেলে হাফ প্যান্ট আর স্যান্ডো গেঞ্জি পরে গেলে লোকে দেখবে না। গাড়ির ভিতরে কে দেখতে আসছে? হ্যাঁ, তাই তো বলো। এমনি গাড়িতে হাফ প্যান্ট পরে আর গেঞ্জি পরে যাওয়ার মজা আছে। তাহলে তুই পরতে পারতিস, তাহলে সবাই পরতে হতো, ভালো হতো, পার্টি করতে করতে যেতাম আজকে। ওই যে মা সামনে বসেছে। আমাদের গাড়ি এখনো ছাড়েনি, এখন আর কি ছাড়বে, এই এক্ষুনি চলো। পেস্তার জন্য মনটা খারাপ হচ্ছে আমাদের, কিন্তু কিছু করার নেই। এই পেছনে দুটো হুইল চেয়ার, ওয়েডিং পত্র সবকিছু, মানে লাগেজ সব রয়েছে। আর দিদি ভাইয়েরও কিছু জামা কাপড় ছিল, সেগুলোও নিয়েছি, আর আমাদেরগুলোও নিয়েছি। দুগ্গা দুগ্গা। ছোট রাস্তা ছেড়ে এখন আমরা বড় রাস্তায় এসে পৌঁছেছি, তাই তো বাবা? হ্যাঁ, এটা ব্যারাকপুর ফ্লাইওভার, বারাসাত গিয়ে। এখন 11টা বাজে। আমাদের এরা দুজনে ঝগড়াঝাটি শুরু করে দিয়েছে, জানো, ঝগড়াঝাটি অশান্তি শুরু করে দিয়েছে। প্রথমে বসেছিল ঠাম্মির কাছে গিয়ে, ঠাম্মির ওখানে রোদ লাগছে, অসুবিধা হচ্ছে, তারপরে দুজনেই ছোট সিটে হবে না, তো পেছনে নিয়ে আসলাম, চারজনে আমরা এখানে বসেছি। এবার দুজনে ঝগড়াঝাটি অশান্তি শুরু করছে, কে জানলার কাছে বসবে। 11টা
বাজে, আমাদের পৌঁছাতে 3 ঘন্টা, প্রায় 3 ঘন্টা তো 2 ঘন্টা দুটো বাজে। হ্যাঁ বলো। 2 ঘন্টা একটা রাস্তা পার হয়ে গেলে আমরা হ্যাঁ তাহলে 2 ঘন্টা লাগবে। ও আচ্ছা, মানে 3টে রাস্তায় 3 ঘন্টা, তাই তো? মানে যত রকমের বাজিলের কথা, যত রকমের বাজে কথা হতো নিজে রাস্তায় প্রচুর জ্যাম ছিল, মানে থেমে 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 তবে সেই অবধি পৌঁছেছে। 11:15 বাজে, 12টার মতোই বাজে মনে হয়। এখনো কতক্ষণ লাগবে? এখনো অর্ধেক। এখন সবে আমরা অর্ধেক এসেছি, আরও অর্ধেক বাকি রয়েছে। আমার মেয়ে তো হাত পা গুটিয়ে একদম হাত পা গুটিয়ে বসে রয়েছে, কি করবে হাঁপিয়ে গেছে, বলছে আরও কত দূর, আরও কত দূর। আমার ননদিনী আমার জন্য একটা মাটির উনুন বানিয়েছে, আমাকে হোয়াটসঅ্যাপে ফটো তুলে পাঠিয়ে দিয়েছে অলরেডি। কি সুন্দর, একটুখানি ছোট্ট একটা উনুন, তার সাথে একটা ভাত রাখার আবার হাঁড়ি রাখার জন্য মাটি দিয়ে একটা স্ট্যান্ড বানিয়ে দিয়েছে। বলেছিলাম চলো দেখি কতক্ষণে পৌঁছে, এরপরে আরও ফাঁকা হবে রাস্তা, কারণ আস্তে আস্তে যত যাবো তত ওদের গ্রামের দিকে পৌঁছাবো। এখন বেশি হ্যাঁ। লরি এরপরে তো ওই মাঠঘাট, গাছগাছালি, তারপরে পুকুর, ওদের মাছের ভেড়ি, এই সমস্তই আর কি দেখা যাবে। যে রাস্তায় আমরা এখন দাঁড়িয়ে রয়েছি, প্রায় অনেকটা পৌঁছে গেছি। গাছটায় দেখ কি সুন্দর মুকুল হয়েছে। চাপা আসেনি এখনো। ও আচ্ছা, কি হয়েছে? পুরো সেখানে চাপা আসেনি এখনো। হয়ে গেছে। রাস্তা ক্লিয়ার হয়ে গেছে। ওই দিকের রাস্তায় কাজ হচ্ছে, জ্যাম ছিল বলে দাঁড়িয়ে পড়েছিলাম। কতক্ষণ লাগবে আর? উজ্জ্বলার দিকে বারবার করে ম্যাপ চেক করছে, গুগল ম্যাপ। হ্যাঁ বুনু কিন্তু ভালো বললো। চাপা এসে গেছে, পুকুর এখন আসেনি। পুকুর এসে গেছে, চাপা এখন আসেনি। মানে পুকুর এসে গেছে, এখনো চাপা আসেনি। চাপা আসতে আরো কিছুক্ষণ বাকি আছে, আর 8 ঘন্টা বাকি। রাস্তার মধ্যে বমি করে দিয়েছে। এই যে প্রায় পৌঁছে গেছি আমরা, আর একটুখানি বাকি আছে। ওখানে একটা যাওয়ার আগে একটা রেল গেট পড়ে, তো ওখানে আর কি গাড়ি যাবে বলে দাঁড়িয়েছে। মা গেছে মিষ্টি আনতে, আমি বললাম যে তাহলে যাও, একেবারে এই সামনেই মিষ্টির দোকান আছে, ওই পেছনে একটা দোকানে। বললাম তাহলে ওখান থেকে মিষ্টিটা নিয়ে নাও, এখানে ভালো মিষ্টি পাওয়া যায়। আমরা যখন মানে বাড়ি রিটার্ন করি তখনও মিষ্টি নিয়ে যাই আমরা, মানে যাওয়ার সময় নিয়ে যাই, দিদি বাড়িতে যখন যাই যে কবার আসি, আর মানে বাড়ি ফেরার সময় আমরা এখান থেকে মিষ্টি নিয়ে যাই বেশি করে। আগের বাড়ি নিয়ে গেছিলাম, মনে আছে জল? আর ওই মাখা সন্দেশ, এখানের মাখা সন্দেশগুলো বেশ ভালো। দিদি আগে যখন যেত তখন নিয়ে যেত। ভালো দোকান থেকে মাখা সন্দেশ নিলে এখানে খুব টেস্ট হয়। হ্যাঁ জোর করে বন্ধ করেন, ওই যে খুলে জোর করে বন্ধ। মা মিষ্টি নিয়ে এসছে। ওটা ধরলে হবে না। ও আমি তো ভাবছিলাম যে তুই এতক্ষণ ধরে করছোটা কি। না না দোকানে ভিড়, দোকানে ভিড় ছিল, দাঁড়িয়ে ছিল। কে মা ফোন করেছে? কোথায় রয়েছি তাই বলিস? পড়ে গেছিল। ও লাগছে, ঠিক আছে।
আমি যাই দেখো ওই দেখ তো কত পয়সা আছে। বাপিদাকে টাকা পাঠিয়ে দেবে বলছে ভাই। না ওই এসছে